বন্ধুরা, ঝরা পাতা যেমন হয়, গাছের ঝরা পাতাগুলো দেখুন, 1 বছর পর গাছের পুরনো পাতাগুলো ঝরে পড়ে যায় এবং নতুন পাতা আবার গজায়। সেই রকম নতুন পাতা গজায়, আবার পুরনো পাতাগুলো ঝরে পড়ে যায়। তাহলে সেই রকম মানুষের জীবনগুলো দেখুন, ঝরা পাতার মতন। মানুষের জীবন ঝরা পাতা যেমন হয়, ঠিক সেই রকম মানুষের জীবনগুলোও হয়। দেখুন, যেমন নতুন পাতা গজাচ্ছে, আজকে আপনি ভেঙে পড়েছেন মনে করুন জীবনে, আপনি আবার ভেঙে পড়লেন, আবার আপনাকে উঠে জাগতে হবে। উঠুন, জাগুন, ঝরা পাতার মতন আবার নতুন পাতা গজাবে বললাম। সেই রকম আমাদের জীবনেও সেই রকম নতুন পাতা গজাবে। আপনাকে সেটা ভাবতে হবে, এগিয়ে যেতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে, নিজের মনকে মজবুত করতে হবে। একদম শক্ত মজবুত করে নিতে হবে, নিজের মনকে তৈরি করতে হবে। এগিয়ে যাব, থামবো না, কিছুতেই থামবো না। হাজার বাধা আসুক, তাও আমরা থামবো না, এগিয়ে যাব ঝরা পাতার মতন। ঝরা পাতা, পুরনো পাতা পড়ে গেল, আবার নতুন পাতা গজালো। আমাদের জীবনগুলোও সেই ওই রকম। একবার জীবন ভেঙে গেছে, আবার আমরা এগিয়ে যাব, নিজের কাজে ফোকাস করব, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকব। আর আপনি দেখুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন মন খারাপ সব ভুলে যাবেন। তখন মন খারাপ হওয়ার সময় পাবেন না। তাই কোনো মন খারাপ না করে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখুন। কাজের মধ্যে থাকলে দেখবেন মনের মধ্যে যত যন্ত্রণা, যত কষ্ট, সব তখন ভুলে যাবেন। একমাত্র কাজ ভুলিয়ে দিতে পারে সব কিছু। মনের কষ্ট, মনের বেদনা, মনের ব্যথা, সব কিছু ভুলিয়ে দিতে পারে একমাত্র কাজ। তাই কাজ নিয়ে থাকতে হবে, কাজ নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেন কোনো মন খারাপ না হয়। সেই জন্য মনের ব্যথা তো থাকে কম বেশি, কারো কম থাকে, কারো বেশি থাকে, আবার হয়তো কারো একদমই থাকে না মন খারাপ, মনের ব্যথা, মনের যন্ত্রণা। কিন্তু কারো কারো জীবনে বেশি ব্যথা থাকে। যারা বেশি দায়িত্ব, কর্তব্য পালন করে, তারা একমাত্র বেশি দোষী হয়, তাদেরকে দোষ বেশি দেয় বিনা দোষে নিন্দুকরা। আর যারা নিন্দুক, তারা অনবরত নিন্দে করে। কারণ আমরা যেমন মানুষরা কাজ নিয়ে এগিয়ে যাই, অন্য কিছু বলার সময় থাকে না, সেই রকম নিন্দুকরা কাজ নিয়ে থাকে না। ওরা সারাদিন নিন্দে চর্চা করতে ব্যস্ত থাকে। তাই কোনো নিন্দুকদের কথায় কান দেবেন না। যারা চর্চা করে, মানুষের চর্চা করে, মানুষের নিন্দে করে, তাদের কথায় কান দেবেন না। অযথা মন খারাপ করবেন না, আপনি ওইসব শুনবেন না, নিন্দে শুনবেন না, চর্চা শুনবেন না মানুষের নামে। তাহলে নিজের কাজে বাধা হয়ে যাবে, নিজের কাজে সময় পাবেন না। তাই নিজের কাজে সময় দিতে হবে। কোনো খারাপ কথা লোকের নামে শোনা চলবে না, অকথা কুকথা লোকের নামে শোনা চলবে না। নিজের কাজ নিয়ে থাকতে হবে, দেখবেন আপনার নিজের মনের ব্যথা কমে যাবে, মনের যন্ত্রণা কমে যাবে। মন খারাপ করে কোনো লাভ নেই। নিজেকে নিজে যখন দেখতে হবে, নিজেকে নিজের কাজগুলো যখন করে নিতে হবে, তাহলে কি দরকার বলুন তো লোকের কথা শোনার? কোনো মানে হয় না। তাই অযথা লোকের কথা না শুনে নিজের কাজে অগ্রসর হয়ে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে মানুষ নানা রকমের আছে, তবে
বেশিরভাগ নেগেটিভ মানুষ পৃথিবীতে আছে, পজিটিভ মানুষ আছে কিন্তু কম। নেগেটিভ মানুষের সংখ্যা বেশি আর পজিটিভ মানুষের সংখ্যা কম। সেই জন্য আর আগে থেকে তো কেউ বুঝতে পারে না কোনটা নেগেটিভ মানুষ আর কোনটা পজিটিভ মানুষ। তখন মানুষ আগে থেকে যদি চিনতে পারে তাহলে কেউ ঠকবে না বা ঠকানোর সুযোগ দেবে না। ধরুন আপনাকে কেউ ঠকাতে এসেছে, আপনি তখন তাকে সুযোগ দেবেন না যদি আপনি মানুষ চেনেন। কিন্তু আগে থেকে কেউ মানুষ চেনে না, ওটাই হচ্ছে বড় সমস্যা। মানুষ চিনতে সময় লাগে, বেশ অনেক সময় লাগে, লং টাইম সময় লাগে মানুষ চিনতে। কিন্তু মানুষ চিনতে হবে, তা না হলে নিজেকে বাঁচাতে পারবেন না। মানুষ আপনাকে চিনতেই হবে। মানুষ চিনুন, দেখবেন মানুষ কিভাবে চিনবেন। আপনাকে কেউ অপদস্থ করছে, হ্যারেস করছে, আপনাকে আজে বাজে কথা বলছে, দোষ দিচ্ছে বিনা দোষে, বা লোকের দোষগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জোর করে। এইভাবে মানুষ চিনুন, তখন চিনবেন এই মানুষটা নেগেটিভ মানুষ, পজিটিভ মানুষ নয়। তাই এইভাবে মানুষ চিনতে থাকুন এবং নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের কাজে যখন নিজেকে ব্যস্ত রাখবেন তখন ওই লোকের খারাপ কথাগুলো শোনার সময় থাকবে না। লোকের খারাপ কথা শোনা উচিত নয়, নিজের কাজে ব্যস্ত থাকা উচিত। নিজের কাজে ব্যস্ত যখন থাকবেন দেখবেন কোনো খারাপ চিন্তা মাথায় আসবে না। দুশ্চিন্তা, অযথা চিন্তা কেন করবেন? চিন্তামুক্ত জীবন রাখুন যাতে আমার মাথায় কোনো দুশ্চিন্তা না আসে। সেই জন্য নিজের চিন্তাগুলোকে পজিটিভ রাখতে হবে এবং নিজের কাজে এগিয়ে যেতে হবে। আমি ভালো কাজ করব, আমি এগিয়ে যাব, আমি ভাবতে হবে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি প্রতিষ্ঠিত হব। সব কিছুর তো একটা বয়স থাকে, বয়স দিয়েই তো পৃথিবীটা চলে। বিনা বয়সে পৃথিবী চলে না। যেখানেই যাবেন বয়সটা আগে দরকার, বয়স ছাড়া কিছু চলে না। কারণ বয়স দিয়ে পৃথিবী চলে সব কিছুতেই। সেই রকম নিজের বয়সটাকেও ভালোভাবে বুঝতে হবে এবং কাজে এগিয়ে যেতে হবে। আপনি ধরুন চাকরি অথবা ব্যবসা, ছোট ব্যবসা কিংবা ছোট চাকরি করছেন, চাকরিটা কিন্তু বয়স দিয়েই চলে। আর ব্যবসা আপনি বেশি বয়সেও শুরু করতে পারেন, ছোটোবেলাতেও শুরু করতে পারেন, আপনার বয়স বেশি হয়ে গেলেও। যেমন KFC 71 বছর বয়সে ব্যবসা শুরু করেছিলেন উনি। সেই রকম ব্যবসা বেশি বয়সেও শুরু করা যায়, ছোট ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা হোক, সব রকমের ব্যবসা। বয়স দিয়ে তো চলে পৃথিবী, পড়াশোনা, চাকরি সব কিছু। সেই রকম বয়স থাকতে থাকতে নিজের পরিশ্রমগুলো নিজেকে করে নিতে হবে। কেউ দেখবে না, কেউ কাজ করে দেবে না। তাই নিজেকে নিজেই দেখতে হবে, নিজেকে নিজে রক্ষা করতে হবে, সুরক্ষা করতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। তাই নিজেকে কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সময় নষ্ট না করে। আর কাউকে সময় নষ্ট করতে দেবেন না। নিজের কাজে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। লাইক, শেয়ার, সবাইকে শেয়ার করে দেবেন। এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আজকে আসি।